নমস্কার, আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, গরুড় পুরাণের ধর্মকাণ্ডের অন্তর্গত প্রেতকাল্প অধ্যায় এমন তিনটি বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে যেগুলি কোনো মৃত ব্যক্তির পর ত্যাগ করার পর ব্যবহার করা উচিত নয়। যদি কেউ অসাবধানতাবশত এই বস্তুগুলি ব্যবহার করে ফেলে তাহলে তাকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় এবং জীবনে নানা রকম ক্ষতি হয়। তাই প্রতিটি জ্ঞানী মানুষকে এই বস্তুগুলির সম্পর্কে অবশ্যই জেনে নেওয়া উচিত। শ্রীকৃষ্ণ নিজ হাতে গরুড়জিকে এই বিষয়ে জ্ঞানবর্ধক উপদেশ দিয়েছিলেন। এই কাহিনী শোনার ফলে আপনার জ্ঞানেও বৃদ্ধি হবে। তাই অনুরোধ করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ অসম্পূর্ণ জ্ঞান অনেক সময় বিপজ্জনক হতে পারে। বন্ধুগণ, একসময় গরুড়জি, যিনি ভগবান বিষ্ণুর বাহন, এক মহাশঙ্কা নিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হন। প্রিয় বাহন গরুড়জিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হন, তাকে সস্নেহে অভ্যর্থনা জানান এবং বলেন, হে গরুড়, দ্বারকায় তোমার আগমন আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। নিঃসন্দেহে আজ তোমার আগমনের পিছনে কোনো বিশেষ কারণ আছে। বলো, তুমি কি উদ্দেশ্যে এসেছ? তখন গরুড়জি প্রণাম করে বলেন, হে প্রভু, আপনি তো সর্বজ্ঞ, এই জগতে এমন কিছু নেই যা আপনার দৃষ্টি থেকে গোপন। আমি এক গুরুতর প্রশ্ন নিয়ে এসেছি, যার উত্তর একমাত্র আপনি দিতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বলেন, হে পক্ষীরাজ, তুমি নির্ভয়ে তোমার জিজ্ঞাসা করো। তোমার যে কোনো সন্দেহ বা সমস্যার সমাধান করা আমার কর্তব্য। তখন গরুড়জি গম্ভীর কণ্ঠে বলেন, হে প্রভু, আমার প্রশ্ন হল, যখন কোনো জীব মৃত্যুবরণ করে তখন সে তার সঙ্গে কি কি বস্তু নিয়ে যায়? আর মৃত্যুর পর তার ব্যবহৃত কোন কোন বস্তু অন্যদের ব্যবহার করা একেবারেই উচিত নয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার এই দুই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক ব্রাহ্মণ ও 5 প্রেতের কাহিনী বলবো। এই কাহিনী মনোযোগ দিয়ে শুনো, কারণ এর মধ্যেই মানবজীবনের গূঢ় রহস্য লুকিয়ে আছে। এই কাহিনী শ্রবণ করলে কোটি কোটি পাপের বিনাশ হয়। তাই আমি চাই তুমি এই কাহিনীর প্রচার করো। কাহিনী শুরু হয়, একসময় মধ্যদেশে দেবশর্মা নামের এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত গুণবান এবং শাস্ত্রজ্ঞ। তিনি বেদ ও শাস্ত্রসমূহ গভীরভাবে অধ্যয়ন করেছিলেন, কিন্তু কখনো সেই জ্ঞানের অপব্যবহার করেননি। তিনি তার জ্ঞানকে কখনো অর্থ উপার্জনের জন্য ব্যবহার করেননি। দারিদ্র সত্ত্বেও তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। একদিন এই ব্রাহ্মণ একটি ঘন অরণ্যে প্রবেশ করেন। সেই অরণ্যের নাম ছিল বিপিন বন। এটি ছিল এক ভয়ঙ্কর ও রহস্যময় বন, যার বিষয়ে দূর দূরান্তর পর্যন্ত আলোচনা চলত। সেই অরণ্যে প্রবেশ করার সাহস খুব কম মানুষ করত, কারণ সেখানে সর্বত্র মৃত্যুর আশঙ্কা থাকত। বিপিন বনে ছিল বিশাল বিশাল গাছ, যাদের শাখা এত ঘন ছিল যে সূর্যের আলো পর্যন্ত ভেদ করতে পারত না। সেই বনে বহু প্রাচীন বৃক্ষ ছিল, যেমন মহাবৃক্ষ, যাদের শিকড় মাটির ওপরে বেরিয়ে চারদিকে বিস্তার করেছিল। সেখানে ছিল প্রচুর বটবৃক্ষ ও অশ্বত্থ গাছ, যেগুলি এত ভারী ছিল যে নিচে কাউকে পিষে ফেলতে পারত। এই ভয়ঙ্কর বনে ছিল মান্ডব ও শমী গাছ, যেগুলির পাশে দিয়ে যাওয়ার সময় মানুষের গায়ে কাটা দেয় উঠে যেত। এই সব গাছের শাখাগুলি ছিল বিকৃত ও মোচড়ানো, আর তাদের উপরে ঝুলে থাকত আজব সব জীব। বনে সর্বদা ঘুরে বেড়াত হিংস্র বন্য নেকড়েরা, তাদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করত। কালো ছোপধারী চিতাবাঘ আর ভয়ঙ্কর ভালুকও সেখানে ছিল প্রচুর। গাছের ডালে বসে থাকত শকুনি ও কালী ময়না, যারা দূর থেকে মানুষের আগমন বুঝে ভীতিকর ডাক ছাড়ত। বিপিন বনের পরিবেশ ছিল একেবারেই রহস্যময় ও আতঙ্কজনক। প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া ঘনিয়ে থাকত। এমনই এক পরিবেশে সেই ব্রাহ্মণ পৌঁছালো এক প্রাচীন বৃক্ষের নিচে। সেখানে তিনি দেখতে পেলেন 5টি পিশাচ দাঁড়িয়ে আছে। তারা ছিল সেই বনের সবচেয়ে ভয়ঙ্কর আত্মারা, যারা বনপথে আগত মানুষদের খেয়ে ফেলত। তারা ছিল নিতান্ত পাপী ও নিষ্ঠুর। তাদের মধ্যে কোনো ধর্মবোধ ছিল না। তারা কাউকে রেহাই দিত না। যখন ব্রাহ্মণ সেই গাছের নিচে আসে, তখন তারা একে অপরকে বলতে থাকে, আরে দেখো, আমাদের জন্য আজ একেবারে টাটকা খাবার আসছে। আমি প্রথমে এই ব্রাহ্মণকে খেতে চাই। এর মাংস কত সুস্বাদু হবে ভাবো। নিশ্চয়ই এটি শুধু সাত্ত্বিক আহার করে, তাই শরীরে কোনো রোগ জীবাণু বা পোকা থাকবে না। এর মাংস হবে একেবারে খাঁটি। তখন দ্বিতীয় পিশাচ বলে, না না, এই ব্রাহ্মণকে তো আমি খাবো।
আজ অনেক দিন পর এমন সুস্বাদু খাবার পেয়েছি। দিন কেটে যাওয়ার পর পিশাচদের হাতে অবশেষে এক শিকার এসে পড়ে। কিন্তু তারা যা ভাবছিল সেটি ঠিক তা ছিল না। সেই ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি সর্বদা শ্রীহরির নাম জপ করতেন, তাই তার মনে কখনো কোনো ভয় জন্মাত না। এমনকি সামনে 5 পিশাচকে দাঁড়িয়ে থাকতে দেখেও তিনি ভীত হলেন না, বরং তিনি তাদের দিকে নমস্কার করে বলেন, হে পিশাচগণ, আপনাদের প্রণাম জানাই। ব্রাহ্মণের এই অদ্ভুত আচরণ দেখে পিশাচরা হতবাক হয়ে যায়। তার উপস্থিতিতেই তাদের হৃদয়ের হিংস্রতা ও রক্তপিপাসা ধীরে ধীরে বিলীন হতে থাকে। তারা অবাক হয়ে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলতে শুরু করে, সবাই আমাদের দেখে ভয় পালিয়ে যায়, কিন্তু আপনার মনে একটুও ভয় নেই। আপনার কাছে এসে আমরা যেন শান্ত হয়ে গেছি, এমনকি আমাদের ক্ষুধাও আর নেই। আমরা তো আপনাকে খেতে চেয়েছিলাম, কিন্তু এখন আপনার সাহসিকতা আর উপস্থিতিতে আমাদের মন পরিবর্তিত হয়েছে। ব্রাহ্মণ বললেন, হে পিশাচগণ, আমি জানি যে ভগবান সর্বদা আমার সঙ্গে আছেন। তার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। যদি তারই ইচ্ছায় আমার মৃত্যু আপনার হাতেই লেখা থাকে, তাহলে আমি তাতে সম্মত। যদি আপনাদের খাওয়াতে আপনাদের তৃপ্তি হয়, তবে আমি তা আমার সৌভাগ্য মনে করব। এই জগতে প্রতিটি প্রাণীকে সুখ দেওয়াই মানুষের ধর্ম। আপনাদেরও সৃষ্টি করেছেন সেই একই ভগবান, তাই আমি আপনাদের নিন্দা করতে পারি না। ব্রাহ্মণের এই মহান ও অহংকারহীন বাক্য শুনে পিশাচরা আরও বিস্মিত হয়ে যায়। তারা বলে, হে ব্রাহ্মণ দেবতা, আপনার বাক্য এতই পবিত্র ও মাধুরময় যে আমরা শুধু শুনেই তৃপ্ত হয়ে গেছি। আমরা আপনাকে কিছু করব না, বরং আমাদের বলুন, আপনি কে এবং কী কারণে আপনি এই ভয়ঙ্কর বনে ঘুরে বেড়াচ্ছেন? ব্রাহ্মণ বললেন, হে পিশাচগণ, আমার নাম দেবশর্মা। আমি ভগবানের ভক্তি সাধনার জন্য একটি নির্জন স্থান খুঁজছিলাম, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা প্রবল কষ্টে রয়েছেন। বলুন তো, কী কারণে আপনাদের এই পিশাচ যোনিতে জন্ম হয়েছে? যদি আমি কিছু সাহায্য করতে পারি তো বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। ব্রাহ্মণের এই কথা শুনে পিশাচরা স্তব্ধ হয়ে যায়। এরপর তারা বলে, হে দ্বিজশ্রেষ্ঠ, আপনাকে বারবার প্রণাম জানাই। আমরা পিশাচ হয়েছি আমাদেরই পাপ কর্মের কারণে। আমরা আমাদের পূর্বপুরুষদের অপমান করেছিলাম, আর সেই পাপের ফলেই এই যন্ত্রণাদায়ক পিশাচ জন্ম লাভ করেছি। আমরা জানি না কখন এই যোনি থেকে মুক্তি পাব, হয়তো কোনো দিনই নয়। ব্রাহ্মণ বললেন, হে পিশাচগণ, আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। বলুন, আমি কিভাবে আপনাদের মুক্তি দিতে পারি? আমি দেবশর্মা ব্রাহ্মণ, মধ্যদেশের বাসিন্দা। বহু তপস্যা, ব্রত ও উপবাস করেছি। যদি কোনো ব্রত বা উপায় থাকে যা আপনাদের মুক্তি দিতে পারে, তবে বলুন, আমি তৎক্ষণাৎ তা করব। তখন পিশাচদের মনে হয় এই ব্রাহ্মণ তো তাদেরই বংশধর, তারা ছিলেন সেই ব্রাহ্মণের প্রপিতামহ বা তারও পূর্বের পূর্বপুরুষগণ, যারা পাপের কারণে এই রূপ ধারণ করেছেন। শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর, এইভাবেই সেই পিশাচরা বুঝতে পারে যে দেবশর্মা তাদেরই বংশের উত্তরসূরি। এরপর তারা একে একে নিজেদের পাপের কথা বলতে শুরু করে। প্রথম পিশাচ, উচ্ছিষ্ট। তাদের মধ্যে প্রথম যে পিশাচ সামনে এগিয়ে আসে, তার শরীর ছিল রক্ত ও মাংসে ভেজা। চোখে জ্বলছিল অধর্মের আগুন। কাঁপা কাঁপা গলায় সে বলে, আমার নাম উচ্ছিষ্ট এই কারণে হয়েছে কারণ আমি সবসময় অন্যের ফেলে দেওয়া জুঠন খেতাম। আমি পূর্বজন্মে বৃহস্পতি রূপে জন্মেছিলাম এবং তোমার 5 পুরুষ আগের পূর্বপুরুষ ছিলাম। আমি একজন গুণী ও শ্রদ্ধেয় ব্রাহ্মণ ছিলাম। বহু যজ্ঞ ও অনুষ্ঠান করেছিলাম, কিন্তু ধীরে ধীরে লোভ আমাকে গ্রাস করল। আমি জেনেও যে জুঠন খাওয়া মহাপাপ, আমি তা খেতে শুরু করলাম। একবার এক পবিত্র যজ্ঞের পর আমি উচ্ছিষ্ট খেয়ে ফেললাম এবং তৎক্ষণাৎ আমার শরীরে বিষ ছড়িয়ে পড়ে এবং সেই মুহূর্তেই আমার মৃত্যু হয়। এখন আমি পিশাচরূপী শুধুই উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছি। দ্বিতীয় পিশাচ, শরদচন্দ্র। এরপর দ্বিতীয় পিশাচ সামনে আসে। সে বলে, আমার পূর্বজন্মের নাম ছিল শরদচন্দ্র। আমি তোমার 6ষ্ঠ পুরুষের পূর্বপুরুষ ছিলাম। এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলাম।
তপস্যা ও জ্ঞানে সমৃদ্ধ ছিলাম, কিন্তু শরীরের সৌন্দর্য নিয়ে আমি গর্ব করতে লাগলাম। আমি নগ্ন হয়ে স্নান করতে ভালোবাসতাম এবং সমাজের নিয়মের অবজ্ঞা করতাম। আমি ভাবতাম এতে কোনো দোষ নেই, কিন্তু একদিন নগ্ন হয়ে পুকুরে স্নান করার সময় জলের দেবতা আমাকে শাপ দিলেন যে আমি পিশাচ যোনি লাভ করব। পরে সেই পুকুরেই ডুবে আমার মৃত্যু হয়। এখন আমি পিশাচ এবং সর্বদা নগ্ন অবস্থায় ঘুরে বেড়াই। তৃতীয় পিশাচ সব্বস্ত্র। এরপর তৃতীয় পিশাচ এগিয়ে আসে। তার শরীরে জড়ানো ছিল মৃতদেহের ছেঁড়া কাপড়, তার গলায় ছিল বেদনার স্পর্শ। সে বলে, আমি এই পিশাচ যোনি পেয়েছি কারণ আমি মৃতদেহের কাপড় চুরি করতাম। আমার নাম ছিল অচ্যুতানন্দ। আমি ছিলাম এক সম্মানীয় ব্রাহ্মণ পরিবারের সন্তান, কিন্তু লোভ আমাকে গ্রাস করেছিল। সে শ্মশান ঘাটে যেত এবং মৃতদেহের পরিহিত কাপড় চুরি করে সেগুলো বিক্রি করত। এমনকি মৃতদের ফাটা ও ব্যবহৃত পোশাক পরে সে এক ধরনের সুখের অনুভূতি পেত। এই অপবিত্র এবং গুরুতর অপরাধ দেখে দেবতারা তাকে অভিশাপ দেন, তোমার মৃত্যুও শ্মশানে হবে এবং মৃত্যুর পরও তোমাকে মৃতদের পোশাক পরেই ঘুরে বেড়াতে হবে। চতুর্থ পিশাচ অশৌচ। এরপর এগিয়ে আসে চতুর্থ পিশাচ, যার নাম ছিল অশৌচ। তার শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যে ব্রাহ্মণের শ্বাস নেওয়াই কষ্টকর হয়ে পড়ে। অশৌচ বলে, আমার নাম অশৌচ এই কারণে হয়েছে কারণ আমি সর্বদা অপবিত্র জিনিসে নিজেকে নিমগ্ন রেখেছিলাম। আমি পূর্বজন্মে ধর্মরাজ ছিলাম এবং তোমার পূর্বপুরুষ, কিন্তু আমার জীবনে পবিত্রতার কোনো স্থান ছিল না। ব্রাহ্মণ হয়েও আমি কখনো দেহ বা মনকে বিশুদ্ধ রাখিনি। অপরিষ্কার পোশাক পরতাম, অপবিত্র স্থানে বাস করতাম, স্নান করতাম না, পরিচ্ছন্নতার কোনো নিয়ম মানতাম না। এই সমস্ত জেনেও আমি ধর্মবিধান পালন করিনি। এই পাপের ফলে দেবতারা আমাকে অভিশাপ দেন, অপবিত্রতায় ডুবে থেকে আমি এই পিশাচ যোনিতে ঘুরে বেড়াবো। আমার মৃত্যু ঘটে একটি নোংরা পুকুরে ডুবে গিয়ে। এখন আমি চিরকাল অপবিত্রতা ও গন্ধে ভরা এই পিশাচ রূপে আছি। পঞ্চম পিশাচ ক্রোব্বাহারী। শেষে সামনে আসে পঞ্চম পিশাচ, যার মুখ ছিল রক্তে ভেজা এবং হাতে ছিল কাঁচা মাংসের টুকরো। সে বিভীষিকাময় হাসি দিয়ে বলে, আমি ক্রোব্বাহারী, কারণ আমি রক্ত ও মাংসের প্রতি আসক্ত ছিলাম। পূর্বজন্মে আমার নাম ছিল সোমদেব। আমি ছিলাম তোমারই এক পূর্বপুরুষ। ব্রাহ্মণ হয়েও আমি হিংস্র ও নিষ্ঠুর জীবন যাপন করতাম। প্রাণী হত্যা ও মাংসাহারে আনন্দ পেতাম। বহু নিরীহ প্রাণীকে হত্যা করে তাদের রক্ত ও মাংস ভক্ষণ করতাম। সমাজ ও পরিবারের শৃঙ্খলা ভেঙে ফেলেছিলাম। আমার পাপ এতটাই বেড়ে গিয়েছিল যে একবার একটি মহাভোজে আমি গোমাংস খাই। তখনই আমার মৃত্যু হয়। দেবতারা আমাকে অভিশাপ দেন, তুমি জন্ম নেবে পিশাচরূপে, যেখান থেকে কখনো তৃপ্তি পাবে না। আমি কখনো পিতৃদের জন্য অর্ঘ্য দিইনি, তাই মৃত্যুর পর আমাদের এই প্রেত দশা ভোগ করতে হচ্ছে। এরপর সব পিশাচ একত্রে বলে, হে বৎস, তুমি আমাদেরই বংশধর। আমরা তোমার পিতামহ, প্রপিতামহ। ভগবানের কৃপায় তুমি আমাদের কাছে এসেছ। এখন আমাদের বিশ্বাস জন্মেছে তুমি আমাদের মুক্তি দেবে। হে বৎস, এখন তুমি যাও, আমাদের মুক্তির ব্যবস্থা করো। নিজের পূর্বপুরুষদের এই করুণ দশা দেখে ব্রাহ্মণ দেবশর্মার হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি উপলব্ধি করেন প্রত্যেক মানুষের কর্তব্য তার পূর্বপুরুষদের আত্মশান্তির জন্য কাজ করা। তিনি সকল পিশাচদের প্রতিশ্রুতি দেন, হে পিতামহগণ, আমি আপনাদের মুক্তির জন্য অবশ্যই যথাযথ ব্যবস্থা করব। এরপর ব্রাহ্মণ যান ঋষি অগস্ত্যের আশ্রমে। তিনি ঋষিকে তার পূর্বপুরুষদের মুক্তির জন্য উপায় জিজ্ঞাসা করেন। ঋষি অগস্ত্য তখন তাকে জানান, পিতৃদের মুক্তির জন্য তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান এবং দান ধর্ম ইত্যাদি আচার বিধান পালন করতে হয়। ব্রাহ্মণ এরপর একটি পবিত্র নদীতীরে গিয়ে সেই সমস্ত আচার যথাযথভাবে সম্পন্ন করেন। তিনি প্রথমে নদীর পবিত্র জলে তর্পণ করেন, তারপর নদীতীরে বসে পিণ্ডদান করেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী যথাযথ দান ধর্ম করেন। এর ফলে সেই 5 পিশাচ মুক্তি পায় এবং তারা স্বর্গলোকে গমন করে। এরপর শ্রীকৃষ্ণ গরুড়কে বলেন, হে গরুড়,
এই কারণেই মানুষকে কখনো উচ্ছিষ্ট বা অপবিত্র বস্ত্র পরা উচিত নয়, কখনো উচ্ছিষ্ট আহার করা উচিত নয়। যেসব খাবার বা বস্ত্র অপরের দ্বারা ব্যবহৃত মাটিতে পড়েছিল, কারো পায়ে লঙ্ঘিত হয়েছে অথবা পিতৃদের অর্ঘ্য ছাড়া খাওয়া হয়েছে, সবই উচ্ছিষ্ট। এখন আমি তোমাকে সেই বস্তুগুলির কথা বলবো যেগুলি মৃত ব্যক্তির ছিল এবং জীবিতদের তা ব্যবহার করা উচিত নয়। মনোযোগ দিয়ে শোনো। হে গরুর, মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে নানা ভোগ বাসনায় আসক্ত হয়ে পড়ে। মৃত্যুর পরও সে সেই বস্তুগুলির প্রতি মোহ ছাড়তে পারে না। যতদিন না মানুষ পার্থিব আসক্তি ত্যাগ করে ঈশ্বরকে পূর্ণরূপে আত্মসমর্পণ করে, ততদিন সে বিভিন্ন যোনিতে জন্ম নিয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়ায়। অনেক সময় এই মোহ এত প্রবল হয় যে মৃত্যু হলেও সেই আত্মা পৃথিবীতেই ঘুরে বেড়াতে থাকে, অর্থাৎ সে প্রেত রূপ ধারণ করে। তাই মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহার করলে জীবিত মানুষ বিপদের সম্মুখীন হয়, কারণ সেই জিনিসের সঙ্গে মৃত আত্মার শক্তি বা চেতনা যুক্ত থাকে। যখন কেউ তা ব্যবহার করে, তখন সেই আত্মা তার প্রতি বিরক্ত হয়ে নানা দুঃখ ও বাধা দেয়। এই জন্য কোনো মানুষের উচিত নয় মৃত ব্যক্তির বস্তু ব্যবহার করা। যদি রাখতে হয়, তা যেন শুধুমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে থাকে, কিংবা নদীতে পবিত্র স্থানে তা বিসর্জন দেওয়া উচিত। ভুলেও ব্যবহার করা উচিত নয়। আর যদি সেই মৃত ব্যক্তির প্রিয় জিনিস দান করে দেওয়া যায়, তাহলে সেটি খুবই পুণ্যময় ও শান্তিদায়ক হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু মৃত ব্যক্তির পোশাক। মৃত্যুর পরে এই তিনটি জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয়। ভুলেও মৃত ব্যক্তির পোশাক কখনো পরা উচিত নয়, কারণ এমন করলে মৃত ব্যক্তির আত্মা সেই ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় যে এই পোশাক ব্যবহার করে। তখন মৃত আত্মার স্মৃতিগুলি সেই জীবিত ব্যক্তিকে তাড়া করতে থাকে। এর ফলে সেই ব্যক্তি মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, এমনকি সে মৃত আত্মীয়ের শক্তির উপস্থিতি অনুভব করতে শুরু করে। এই কারণেই কখনোই মৃত ব্যক্তির কাপড় পরা উচিত নয়, বরং মৃতের কাপড় দান করে দেওয়া উচিত, যাতে আত্মাকে শান্তি মেলে। দ্বিতীয় বস্তু মৃত ব্যক্তির গয়না। এই গয়নাগুলো তাদের পোশাকের মতোই মৃত ব্যক্তির শক্তির আধার। একটি মানুষ তার গয়না নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করে এবং তাই তার এই গয়নার সঙ্গে সংযোগ আরও গভীর হয়। কিন্তু মৃত্যুর পর যখন এই গয়না অন্য কেউ ব্যবহার করে, তখন মৃত আত্মা অশান্ত হয়ে পড়ে। সে আত্মা মোক্ষের পথ না ধরে মৃত্যুলোকেই থেকে যায় এবং নিজের পরিজনদের কষ্ট দিতে শুরু করে। তাই মৃত ব্যক্তির গয়না কখনোই ব্যবহার করা উচিত নয়। মৃত্যু পরবর্তী এই গয়নাগুলোকে গলিয়ে নতুন অলংকার তৈরি করা যেতে পারে, অথবা সেগুলো মন্দিরে দান করে দেওয়া উচিত। তৃতীয় বস্তু মৃত ব্যক্তির জপমালা। জীবিত অবস্থায় একজন মানুষ তার জপমালায় ঈশ্বরের নামস্মরণ করে। এই মালাই তার সারা জীবনের পুণ্যের চাবিকাঠি হয়ে ওঠে। কিন্তু মৃত্যুর পর এই মালা জীবিত মানুষ ব্যবহার করলে তা অনুচিত হয়। বরং এই মালাটি পবিত্র নদীতে বিসর্জন দেওয়া উচিত, কারণ সেই নদীর মাধ্যমে মৃতের সমস্ত পুণ্য কর্ম স্বর্গে প্রবাহিত হয়। এরপর শ্রীকৃষ্ণ গরুড়জিকে বলেন, হে গরুড়, মৃত্যুর পরে আত্মা শুধু তার পাপ ও পুণ্যই নয়, আরও 5টি বিষয় সঙ্গে নিয়ে যায়। প্রথম কামনা। কামনাই সেই শক্তি যা আত্মাকে নতুন শরীরের খোঁজে ঠেলে দেয়। মৃত্যু হলে মানুষের অপূর্ণ ইচ্ছাগুলোই তার সঙ্গে থাকে এবং পরবর্তী জন্মে তাকে প্রভাবিত করে। এই কামনা আত্মাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে বেঁধে রাখে। যদি কেউ সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে, তাহলে সে মোক্ষ লাভ করতে পারে। মৃত্যুর সময় তাই কামনা ত্যাগ অত্যন্ত জরুরি। দ্বিতীয় বাসনা। বাসনা হলো কামনার আরও গভীর রূপ। এটি মানবের ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি বাড়ায়। এই বাসনা পার্থিব বস্তু, অর্থ, পরিবার, ভোগবিলাস ইত্যাদির প্রতি তীব্র আকর্ষণ সৃষ্টি করে। মৃত্যুর পরও এই বাসনা আত্মার সঙ্গে থাকে এবং তাকে মুক্ত হতে দেয় না। বিশেষত বিষ্ণু পুরাণে রাজা ভরতের উদাহরণ দেওয়া হয়েছে। তিনি এক হরিণের শিশুর প্রতি এত টান অনুভব করেন যে মৃত্যুর সময়ও সেই হরিণকে স্মরণ করেন এবং পরবর্তী জন্মে হরিণরূপে জন্মগ্রহণ করেন। তৃতীয় কর্ম। মানুষের জীবনের সমস্ত কর্ম, ভালো কিংবা মন্দ,
মৃত্যুর পর আত্মার সঙ্গে থেকে যায় এবং পরবর্তী জন্মে তার ফল দেয়। ভালো কর্ম হলে সে স্বর্গে যায় বা ভালো জন্ম পায়, আর খারাপ কর্মের ফল হয় নরক বা দুঃখপূর্ণ জীবন। চতুর্থ, ঋণ। জীবনের সময়ে নেওয়া ঋণ যদি শোধ না করা হয়, তাহলে সেই ঋণ আত্মার উপর বোঝা হয়ে থাকে এবং পরবর্তী জন্মেও তার ফল ভোগ করতে হয়। এমনকি পরলোকে এই ঋণের জন্য আত্মাকে দণ্ডও পেতে হয়। পঞ্চম, ভক্তি। ভক্তি হল আত্মার মোক্ষের একমাত্র পথ। যে ব্যক্তি সত্য মন থেকে ঈশ্বরকে আরাধনা করে, তার আত্মা মৃত্যুর পরও ঈশ্বরের আশ্রয় পায়। ভক্তির মাধ্যমে আত্মা জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে চিরমুক্তি লাভ করে। শেষে শ্রীকৃষ্ণ বলেন, হে গরুর, আত্মার সঙ্গে মৃত্যুর পরে যেগুলি থাকে তা হল কামনা, বাসনা, কর্ম, ঋণ, পুণ্য এবং ভক্তি। এই 6টি জিনিস আত্মাকে পরবর্তী জীবনে প্রভাবিত করে এবং তার মোক্ষ লাভ বা পুনর্জন্মের পথে চালিত করে। ধর্মপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল গরুর পুরাণে বর্ণিত সেই 3টি বস্তু যা মৃত ব্যক্তির পর ব্যবহার করা উচিত নয়, এবং 6টি এমন শক্তি যা আত্মার সঙ্গে মৃত্যুর পরেও থেকে যায়: কামনা, বাসনা, কর্ম, ঋণ, পুণ্য ও ভক্তি। অতএব জীবনে সৎকর্ম করুন, ইচ্ছার ত্যাগ করুন এবং ভক্তির পথ অনুসরণ করুন, যাতে মৃত্যুর পর আত্মা মোক্ষ লাভ করতে পারে। যদি এই জ্ঞানমূলক ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসব আরেকটি আধ্যাত্মিক রহস্য নিয়ে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।